2008 সালে উপজেলা সমবায় কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে যাত্রা শুরু করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘি মডার্ন বহুমুখী সমবায় সমিতি। একযোগ সমিতির কার্যক্রম ঠিকঠাক থাকলেও 2021 সালে এসে থমকে যায় প্রতিষ্ঠানটি। 350 গ্রাহকের জমানো প্রায় 1 কোটি টাকা নিয়ে আত্মগোপন করেন সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। ভুক্তভোগীরা যে কোনো মূল্যে ফেরত চান তাদের কষ্টে অর্জিত অর্থের। আমার হলো 4 লাখ, আমার ভাইয়ের টোটালি আমাদের ফ্যামিলির আমার হলো 21 লাখ টাকা। এখন তো কাগজে পাইতেছি না। 1,25,000 টাকা এই টাকা লই আজকে 6-7 বছর করোনার আগে দি টাকা লই হে কমে গেছে কি টাউডারি বদমাশি করে আমাদের টাকাটা নিছি। আমরা বহুত নিরীহ মানুষ। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য টাকাগুলো রাখছিলাম। এখন ছেলে মেয়ে বয়স, স্বামী অসুস্থ হয়েছে, টাকাগুলো পাইতেছি না, দিব করে দিচ্ছে না, দিয়ে টাকাগুলো রাখি তলাই গেছে। আমি এখন খুবই অসহায়। আমি অসুখের জন্য গত্তাই বাড়িতে পারতেছি না। যেইভাবে হোক আমার টাকাগুলি আমি একটু ফেরত চাই। অভিযুক্ত বিল্লাল হোসেন আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কথা হয় সমিতির সভাপতি দুলাল পাটোয়ারির সাথে। গ্রাহকের কোটি টাকা নিয়ে আত্মগোপনের কথা স্বীকার করে তিনি বলেন, বিল্লাল পালিয়ে যাওয়ার পরে গ্রাহকরা আদালতে 4টি মামলা দায়ের করেন। এর মধ্যে 2টি মামলা সভাপতির বিরুদ্ধে আর বিল্লাল হোসেনের বিরুদ্ধে 1টি মামলা চলমান রয়েছে। 4টা মামলার মধ্যে এখনো 2টা মামলা চলমান আছে হাইকোর্টে, আর 2টা মামলা হাইকোর্ট থেকে স্টে করে দিয়েছে। এই পর্যন্ত এখন এই বিলে তো বিল্লাল না আসা পর্যন্ত তো সমিতির টাকা পয়সা নিয়ে আমি কিছু বলতে পারতেছি না। সমিতিটির উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক রেজিস্ট্রেশন থাকার পরও গ্রাহকদের সাথে প্রতারণার কিছুই জানেন না সমবায় কার্যালয়ের কর্মকর্তারা। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। ক্ষতিগ্রস্ত এমন কারো পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, লিখিত অভিযোগ আসে, সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা মনে করি আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো। সঞ্চয়ের নামে গ্রাহকদের সাথে এমন প্রতারণার সুষ্ঠু বিচার ও নিজেদের কষ্টে অর্জিত অর্থ ফেরত চান ভুক্তভোগীরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।